আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে গ্রামের একটি অনুষ্ঠানে নিয়ে এসেছি। এটি হচ্ছে সুন্নতে খাতনা। আর এই যে এখানে দেখছেন যে আয়োজনটি, এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ির উঠোন, আমার শ্বশুর বাড়ি মধুরহারির উঠান। দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন, বড় বড় দর্শকবৃন্দ। আর এটা হচ্ছে আমাদের নতুন জামাই। এখন হ্যাঁ, এই যে জামাইয়ের সামনে হইতেছে সিলেটের ঐতিহ্যবাহী, এটা কি বলে, এটাকে কি বলে? সাগরানা। জামাই নিজেই জানে না এটা কি। তো নাও, রেডি টেডি গো। কিভাবে খুলে? থাক, সমস্যা নাই, দেখি খোলা হচ্ছে। এই তো ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে। এটার ভিতরে কিন্তু আস্তে একটা কক 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 আছে। এখন রেডি টেডি গো, দেখি কে আগে করতে পারে। না 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 মা, সবগুলো থেকে আলু খায়। রোস্ট বের করো, রোস্ট রোস্ট রোস্ট। ইয়ে, কোন লাগেছে, কার রান গিয়েছে কার হাতে। আর জামাই খায় আলু। নাইমে রান নিয়ে দেখতেই পেলেন, বাচ্চারা সিলেটের ঐতিহ্যবাহী সাগরানা নিয়ে চলছে কাড়াকাড়ি। জামাইবাবু তো আলু নিয়ে কাড়াকাড়ি করছে। আসলে এখানে বাচ্চারা অনেক খুশি। সিলেটের যে কোনো অনুষ্ঠানে মুরব্বি বা ছোট বাচ্চাদের সামনে এরকম অনেকগুলো সাগরানার আয়োজন করা হয়। আর এই তো দেখতে পাচ্ছেন, বাড়ির পেছনে রান্নাবান্নার আয়োজন চলছে। লার্কি চুলার রান্না কিন্তু অনেক ইয়াম্মি হয়, আর সেটা যদি অনুষ্ঠানের খাবার হয় তাহলে তো কথাই নেই। আমার উনি চারিদিকে ঘুরে ঘুরে দেখছে সব কিছু ঠিকঠাক মতো আয়োজন হচ্ছে তো। সাজানো না, সমস্যা এই মুরগিটা ঠিক আছে। মুরগি আবার যাইবি গা ঘুমাই রে, এটা বেড়া দিতেছে। নাম লিখে নিন, সিটে আছে ইনার লাগি আমি আপনার যেভাবে দিছিলেন ওই কথা তোলো। হারো 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 আপনার শান্তা ভাই আরেকটা কলাম বাড়াই দিবা। এটা না, এটা তোলো, এটা তোলো। ওটলা যদি লাগাই ইটার উপরে দিতে হবে কি তাও যখন কনভার্ট হয়ে দিব না, ইটার উপরে ওই সাধারণ বুঝছ না বেটা। কাইটা দিবা। হ্যাঁ, আর এই তো এখানে আরেকটি সাগরানার আয়োজন করা হচ্ছে। এই সাগরানাটি দেয়া হবে বাড়ির জামাই যারা যারা আছে তাদের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন সাগরানাটি পোলার ওপর দিয়ে সাজানো হয়েছে। কিন্তু নর্মালি সিলেটে বাসায় যারা সাগরানা সাজায় তারা কিন্তু কককটাকে একদম রাইজের ভিতরে লুকিয়ে দেওয়া হয়, আর সবাই সেটাকে কাড়াকাড়ি করে বের করে নেয়। দর্শকবৃন্দ, আপনারা কি করছেন এখানে? আমরা যেটি করছি, আমি মাপিরে এই উত্তর আনসার করছি। আচ্ছা, আনসার। আর আপনি কি করছেন? আনসার খুঁজি। আচ্ছা, আপনারা আনসার করছেন, হিসাব নিকাশ চলছে, আনসার পত্র খুঁজছে। আর এখানে তো সবার আগে বড় গেস্ট চলে এসেছে। আপনারা এখনই এখানে কি করছেন? আমার জন্য রেডি। তাই আপনি কি করছেন? রেডি? খাবার জিনিস। খাবার জিনিস খাওয়ার জন্য অপেক্ষা করছো? আচ্ছা। আর আপনি কি করছেন স্যার? আপনিও আমার জন্য প্রস্তুত। তাই? দর্শকবৃন্দ প্রস্তুত, কিন্তু খাবারই এখনো প্রস্তুত না। খাবার তো দিবে দূরের কথা। বাবা গরম এখানে। আসো, চলো চলো। নর্মালি আমার বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান আমি আপনাদের সাথে শেয়ার করলে খাবার দাবার তেমন একটা শেয়ার করি না, কিন্তু আজকে সুযোগ হয়ে গেল আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করার। এই তো দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই অনেকের জিভের জল চলে এসেছে। সত্যি জল চলে আসার মতোই খাবার, অনেক ইয়াম্মি হয়েছিল। গরুর ভুনা, আর এটা হচ্ছে ডাল।
ডালটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানের ডালটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আর এখানের যে বাবুর্চি উনি তো হবিগঞ্জের বেস্ট বাবুর্চি বলা যায়। আর এই তো দেখতে পাচ্ছেন রোস্ট, দেশি মুরগির রোস্ট, কারণ অনেকেই কিন্তু ফার্ম তেমন একটা পছন্দ করে না। আর এই যে দেখতে পাচ্ছেন মিক্সড ভেজিটেবল চাইনিজ সবজি, তবে এই সবজিটাকে একটু স্পাইসি করা হয়েছে, কারণ সাদা পোলাওয়ের সাথে একটু স্পাইসি যদি না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। আর পোলাওয়ের সাথে সালাদ হবে না তা কি হয়, সালাদ তো থাকতেই হবে। আমাদের বাড়িতে নর্মালি বছরে 2-3টাই অনুষ্ঠান করা হয়, গরিব দুঃখীদের প্রায় খাওয়ানো হয়। আর আমাদের সব খাবারের আয়োজন করেন এই যে দেখতে পাচ্ছেন উনারাই। উনাদের হাতে সত্যি জাদু আছে, অনেক মজা করে উনারা রান্না করেন। আপনাদের যদি কখনো খাওয়ানোর সৌভাগ্য হয় তাহলে অবশ্যই খাওয়াবো। তোমার বন্ধু নবীর উপর দুরূদ এবং সালাম পাঠাইয়া ভিখারির বেশে কাঙ্গালের বেশে এক হাত নজওয়ান আমাদের দরবারে আমরা ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে জীবনে কবিরা সগীরা শিরিক বিদআত জানা অজানা সমস্ত গুনাহ থেকে তুমি মাবুদের দরবারে আমরা মাফ চাই। আমাদের এই জমাতের সবাইকে আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আদরের আব্বা আম্মাদের আল্লাহকে মাফ করে দাও। আদরের দাদা দাদি ভাই বোন আল্লাহ মায়ের মানুষ মহব্বতের মানুষ যারা যেখানে খবর তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বির হামহুমা রান্নার সব আয়োজন শেষ করেই জুম্মার নামাজের পরই দোয়া দুরুদের পর শুরু হয়ে গিয়েছে খাওয়ার পালা। এটি যেহেতু সুন্নাতে খাতনা তাই একটি মিলাদও করা হয়েছিল। ময়মুরব্বীদের নামে সবার নামে দোয়া করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই মোনাজাতটি শুনেছেন। এই মোনাজাতগুলো সত্যি মনকে একদম ছুঁয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার উনি আমার জন্য ভিডিও করছে। কারণ নর্মালি যে যে জায়গায় আমি ঢুকে ভিডিও করতে পারি না, আমার জন্য সব জায়গায় উনি ভিডিও করে নিয়ে আসেন। আসলে উনি আমাকে অনেক সাপোর্ট করেন। হাজব্যান্ডদের কিছু কিছু সাপোর্ট একটু অন্যরকম হয়। উনি কিন্তু কখনো আমার ভিডিও তেমন একটা দেখেন না, কিন্তু আমার জন্য অনেক রকমের সুন্দর সুন্দর ভিডিও করে এনে দেন। বাড়িঘরে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে, কারণ সারা বছর যাদের সাথে দেখা হয় না এই অনুষ্ঠানগুলো উপলক্ষে সবার সাথে দেখা হয়ে যায়। আপনারা খালি হাতে হাত দিলেন বুঝে যাও বাবু একটু দেখা দেন ওকে। আরে হাত ধরে উঠতে দিবা না, চিন্তা করো। বাবু রেডি গো আদিম তুমি পারি লইছে আপনারা হাত ধরে খালি দিলা না দেখে কই আচ্ছা সবাই না রানটা কই রানটা তোমরা না এই যে রান এসেছে আমার, দেখো রান মাথাটা আপনার মাথাটা এই যে মাথায় আপনি খাও সবাই নিচে পান খাইতেছে।
দেখতেই পেলেন আর শুনতেই পেলেন এখানে কিন্তু মুরগির রান নিয়ে টানাটানি হচ্ছিল। আসলে এই বাড়িতে যতগুলো জামাই রয়েছে সবাই একসাথে বসেছে, আর সবার যেহেতু আমি বড় ভাবি তাই সবার সাথে একটু দুষ্টুমি করলাম। অনেক দিন পর সব দুলাভাইকে একসাথে পেয়ে সবার সাথে বিন্দাস দুষ্টুমি করেছি। আর আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে, কেউ আমার কোনো কাজে কখনোই মন খারাপ করেন না। বরঞ্চ আমি যখন সবার সাথে দুষ্টুমি করি এই বাড়ির মুরব্বীরা থেকে শুরু করে ছোট বড় সবাই আমার দুষ্টুমির সাথে আমার সাথ দেয়। দেখতেই পেলেন দুলাভাইদের পালা শেষ করে ধরেছিলাম আমাদের বাসার যত মুরব্বীরা রয়েছে তাদের সাথেও আমরা অনেক অনেক মজা করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যারা নাকি দূর দূরান্ত থেকে যে আত্মীয় স্বজনরা এসেছেন তাদের এবার যাওয়ার পালা চলছিল, ওনারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর এই তো দেখছেন এখানে বসে রয়েছে ওরা, কিন্তু আমাকে অনুষ্ঠানে খুব জ্বালিয়েছে। আমারও হাত ধোয়া নিয়ে, কারণ ভাবি বলে কথা, ভাবির হাত ধুয়ে টাকা তো নিতেই হবে, কারণ যেহেতু আমরা সব দুলাভাইয়ের হাত ধুয়ে ধুয়ে জরিমানা নিয়েছি। তাকাও সবাই মামুনির দিকে, সবাই একটা হাসি দাও, বলো চিজ। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ও হচ্ছে জাওয়াদ জারিফ মন। তোমার নাম কি? মোহাম্মদ জাওয়াদ জারিফ মন। ও আচ্ছা, মোহাম্মদ জাওয়াদ জারিফ মন। ও গাড়িতে চিপায় মন আটকে গিয়েছো বাবা? ও এভাবে দাঁড়িয়েছো? আচ্ছা, থ্যাংক ইউ। বাতাস খাওয়ার জন্য গ্যাস নেই। তাই, থ্যাংক ইউ। গ্যাস শেষ হলে আর যেতে পারবো না এসির জন্য। তাহলে আজকে থেকে যাও। না, যেতে তাই আজকে আমাদের গাছ বাগান হয়ে গিয়েছে গাড়ি বাগান। গাড়ি বাগান নেই, একদিকে খড় আর একদিকে গাড়ি, আর গাড়ির উপরে মন। আমি গাড়ির নিচে। ও গাড়ির নিচে, আন্ডার। ও আচ্ছা আচ্ছা। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় নামছে, তাই সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছিল। ওই সময়টা সত্যি একটু খারাপই লেগেছে, বোঝাই যায়নি দিনটা কখন কিভাবে চলে গিয়েছে সবার সাথে অনেক বেশি আনন্দ করে। সবার যাওয়ার সাথে সাথে আমারও বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।